জন্য গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন নিয়ে আসলাম। 50টি জিকের ম্যারাথন চলবে কিন্তু এখন। পুরো ভিডিওটা দেখো, একদম 100% বলে দিচ্ছি এর মধ্যে থেকে প্রশ্ন থাকবেই। সামনে যাদের ডাব্লিউবিপি বলো বা গ্রুপ ডিপি যেটাই দাও না কেন, 100% এর মধ্যে থেকে প্রশ্ন থাকবেই। মিলিয়ে নিয়ে জাস্ট প্রশ্নগুলো দেখো, তারপরে নিজেরাই বলবে যে হ্যাঁ এইগুলো কীরকম প্রশ্ন। ঠিক আছে, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখো 50টা জিকে আছে, ফুল একটা সেট আছে। ঠিক আছে, পুরো ম্যারাথন ক্লাস। আর কথা না বলে ডাইরেক্ট শুরু করছি। নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করে দিও। লাইক কমেন্ট যারা পুরাতন আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকার ধার করা হয়েছে? ঠিক আছে, আর একটা কথা, আমি উত্তরগুলো নিজে লিখে নিয়ে আসছি। ঠিক আছে, যাতে তোমাদের ওই মানে স্ক্রিনশট বা পরে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, এর জন্য আমি নিজে নিয়ে আসছি, বা এটা একটা পিডিএফ আমি আমার টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো। তো এই জন্য আসলে আমি ডাইরেক্ট মনে করো যে আমি একসাথে তোমার করেই রেখেছি। হ্যাঁ, সাথে উত্তরটা দেখে নিও। আর একটা কথা, আমার যদি অঙ্কর ই লাগে তাহলে প্লে লিস্ট থেকেও পুরনো এবং নতুন অঙ্কগুলো দেখে নিও। এবং জিকেও যার আমার প্লে লিস্ট করা আছে, যার যেটা দরকার আছে সেগুলো দেখে নিও। আর একটা কথা বলবো না, জাস্ট 50টা জিকে একবারে দেখে নাও। ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকার থেকে ধার নেওয়া হয়েছে জানো? রাশিয়া, যুক্তরাষ্ট্র। এখানে অপশন দেওয়া আছে, তারপরে বলছে কোনটা। যুক্তরাষ্ট্র। ঠিক আছে, পরেরটা দেখো কি আছে বলো। ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ইনসুলিন কোন রোগে বলো? ডায়াবেটিস হবে সঠিক উত্তর। ঠিক আছে, ক্যান্সার, অ্যাজমা, ডায়াবেটিস। তারপরটা কি আছে বলো? কি আছে? দীপায়ন শব্দটি ভারতের কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? বলো দীপায়ন শব্দটি। সরি, আমি আগে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, আমি এখন যাক আর উত্তর দেখতে পাবে না, নিজের আগে টেস্ট করো, তারপরে আমি উত্তরগুলো বলছি। ঠিক আছে, দেখো বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কোনটা হবে বলো? বলার তো অপশন নেই, আমি জাস্ট একটু একটু করে দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা কোন অপশনের জন্য বলো তো? সঠিক উত্তর হবে বিদ্যুৎ। ঠিক আছে, দীপায়ন শব্দটি ভারতের বিদ্যুৎ প্রকল্প থেকে এসেছে। তারপরেরটা দেখো, ভারতের মহিলা আইপিএস কে? প্রথম মহিলা আইপিএস কে? কিরণ বেদী, আন্না মালহোত্রা, না বিজয়লক্ষ্মী পণ্ডিত, না সরোজিনী নাইডু? সঠিক উত্তর কি হবে বলো? কিরণ বেদী। ঠিক আছে, পরেরটা দেখো, কলিংউড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বলো? ফুটবল। নিচে দিয়ে ফেলি, সরি, পরেরটা হবে না এরকম। দেখো হকি খেলার সাথে। ঠিক আছে, পরেরটা দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আছে, পুরো ভিডিওটা দেখো, 50টা জিকে আছে। ঠিক আছে, তারপরে দেখো, কোন ভিটামিনের ঘাটতিতে রাতকানা রোগ হয়? এটা 90% স্টুডেন্ট জানার কথা। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, যে রাতকানা রোগ হয় যেটা ভিটামিন এ এর অভাবে, এটা কোন শাক সবজিতে বা কোন শাকে বেশি থাকে জানো? কচু শাক আছে না, কচু শাকে ভিটামিন এ হচ্ছিল বেশি থাকে। বুঝতে পারলে? কচু শাকে। তারপরটা কি আছে? এরপর দেখে আসো, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন প্রথম কোথায় গাওয়া হয় বলো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষাতে আসে। দিল্লি, কলকাতা, মুম্বাই, না ঢাকা? কলকাতা। ঠিক আছে, কলকাতায় হচ্ছিল প্রথম জনগণ তখন। তারপরে দেখো, কোন নদীকে বিহার এর সরো বলা হয় বলো? কোন নদীকে? গঙ্গা, কাশী, ব্রহ্মপুত্র, তিস্তা? সঠিক উত্তর কি হবে? কাশী। কাশী বলছি, কোশি না? হ্যাঁ। তারপর একটা দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কোথায় কারখানা স্থাপন করে জানো? সেটা হচ্ছিল সুরাটে। অপশনগুলো দেখো, নিচে যদি উত্তরগুলো দেখা যায়, তার নিজে উত্তরগুলো দেখো না দেখে তোমরা ডাইরেক্ট নিজেরাই চেষ্টা করো যে কোনটা হবে। বুঝতে পারলে? আমি তো উত্তর লিখে নিয়ে এসেছি। ঠিক আছে, তোমাদের ভালোর জন্য বললাম তো আমি, যে টেলিগ্রামে দেওয়ার জন্য। নিজের আগে চেষ্টা করো না দেখেই। যদি উত্তরগুলো বেরিয়ে যায় তাহলে তার কিছু বললাম, আমি তো ভুল করে বেরিয়ে যাচ্ছে। দেখ, তাপমাত্রা মাপার যন্ত্র কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে রাখা এটা। তাপমাত্রা মাপার যন্ত্র কি? ব্যারোমিটার, থার্মোমিটার? কোনটা হবে বলো? থার্মোমিটার। ঠিক আছে, তাপমাত্রা। তারপরেরটা কি আছে? ভারতের প্রথম সর্বভারতীয় মহিলা মুখ্যমন্ত্রীকে? প্রথম সুচেতা কৃপানিলি। ঠিক আছে, মনে থাকে জানো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতো। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, অনেক পরীক্ষাতে এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিও। তারপরটা আছে কি দেখো, কোন রাজ্যকে ভারতের কি দুগ্ধরাজ্য বলা হয়? ঠিক আছে, দুগ্ধরাজ্য কোন রাজ্যকে বলা হয়? রাজস্থান, গুজরাট, হরিয়ানা? কোনটা হবে? গুজরাট। কোথায়? এই যে। তারপরটা দেখো, পদ্মভূষণ কোন শ্রেণীর পুরস্কার? প্রত্যেকটা প্রশ্নের কাজ করবো এর পরের ভিডিওতে, এগুলো আর উত্তরগুলো একটু নিচে দিয়ে দেবো। ঠিক আছে, যাতে তোমাদের মানে অপশন করতে সুবিধা হয়। কোন শ্রেণীর পুরস্কার? সাময়িক, নাগরিক,
তাহলে দেখাইতে বলেছে নাগরিক। ঠিক আছে, এটা একটু বেশি উপরে চলে আসছে, তো এই জন্য মিডিলে আনতে গেলে উত্তরগুলো আগে চলে আসছে। ভারতের প্রথম পরমাণু চুল্লি কোথায়? তারাপুর। দেখো কোনটা আছে, কালপাক্কম না কোরা নাকি মুখেন্দ্র? সঠিক উত্তর হবে তোমার তারাপুর। আবার দেখো কোনটা হবে, তারাপুর। ঠিক আছে, তারপরটা দেখো, সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা, গোদাবরী? কোনটা? গঙ্গা নদীর তীরে। পৃথিবীর সব থেকে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ইজি কোশ্চেন। তারপরটা দেখো, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? জাস্ট প্রশ্নগুলো দেখো, প্রতিটা প্রশ্ন অনেকে জানা আছে অনেকে জানা নেই, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত বলো? কে হবে? আব্দুল কালাম। এটা তো সবাই জানে আশা করি, মিসাইল ম্যান বলা হয় আব্দুল কালামকে। ডক্টর APJ আব্দুল কালাম, তাই তো? এপিজে। তারপরটা কি আছে, কোন ধাতু বিদ্যুতের সর্বোত্তম পরিবাহক? এর মধ্যে কোন ধাতুটা বিদ্যুতের সর্বোত্তম কি পরিবাহক? তামা, রূপো, সোনা, অ্যালুমিনিয়াম? কোনটা হবে বলো? রূপো। ঠিক আছে, আচ্ছা পরেরটা, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? যুব দিবস। ঠিক আছে, এটা হবে হচ্ছে সঠিক উত্তর 12ই জানুয়ারি। ঠিক আছে, কোন রাজ্যে প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রেলওয়ে আছে? কোন রাজ্যে? আমাদের দেশের কোন রাজ্যে? এটা কোন রাজ্যে বলো তো? দার্জিলিং, সিমলা, কনকন? কোথায় হবে? দার্জিলিং। পেনিসিলিন আবিষ্কার করেন কে? আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন বলো? আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, পরেরটা দেখো, কত নম্বর ছিল? আচ্ছা, পরেরটা আছে, ভারতের প্রথম পরিকল্পনা কমিটি কার হাতে তৈরি হয়েছিল? নেহেরু, গান্ধী, সুভাষচন্দ্র বোস, রাজেন্দ্র প্রসাদ? কে আসবে? সুভাষ বোস, তাই তো? আরেকটা কথা বলি, একটু পরে আরও দুটো ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের একদম মানে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমার মনে করো যে আরও দেখো 25টা ভিডিও পাবে, একটু পরেই পেয়ে যাবে। ঠিক আছে, আর অঙ্কের পুরো WBP অডিয়েন্স বন্ধুদের সামনে যাদের গ্রুপ ডি বা WBP পরীক্ষা আছে তাদের একদম বেস্ট অঙ্ক নিয়ে, মানে পুরো টোটাল কনসেপ্ট নিয়ে, যত টাইপের অঙ্ক থাকে 12টা টোটাল কনসেপ্ট নিয়ে। ঠিক আছে, 30, 35, 36টা অঙ্কর মতন আছে, সেগুলো অঙ্কগুলো দেখে নিও। বেস্ট অঙ্ক দেওয়া আছে এখানে, সব টপিক নিয়ে দেওয়া আছে এখানে। ঠিক আছে, একটু পরে ভিডিওটা দেখে নিও। কোন গ্যাসকে হাসির গ্যাস বলা হয়? খুব ভালো একটা প্রশ্ন। কোন গ্যাসকে? CO2, কার্বন ডাইঅক্সাইড, NO2 নাকি O3 না CH3? সঠিক উত্তর কোনটা হবে? N2O, হাসির গ্যাস বলা হয়। ঠিক আছে, পরেরটা দেখো, কোন এনজাইম খাবার হজমে সাহায্য করে বলো? কোন এনজাইম খাবার হজমে সাহায্য করে? কোন এনজাইম খাবার যে আমরা যে হজম করা হয় সেটা সাহায্য করে? সেটা হচ্ছে কোনটা বলো? ইনসুলিন, পেনসিন, হরমোন নাকি অ্যান্টিবডি? কোনটা হবে? পেপসিন। ঠিক আছে, দেখো অনেক শর্টকাট দিয়ে দিচ্ছে। এখন আর ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, কারণ ব্যাখ্যা দিলে তোমাদের অনেক টাইম চলে যাবে। এই জন্যই কিন্তু আমি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিই, কারণ কিন্তু আগের যখন জিকে করেছি সেগুলো কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, কিন্তু এগুলো কেন দিচ্ছি না? কারণ তোমাদের এখন ওগুলো শোনার অত টাইম নষ্ট করার টাইম নেই। ঠিক আছে, তোমরা জাস্ট তোমাদের দেখা মাত্র মানে এই জিকেগুলো একটু দেখে যাও, এই জন্য আমি অত বোঝাচ্ছি না। দেখো, ভারতের সব থেকে বড় রাজ্য কি? এলাকার দিক দিয়ে, কিন্তু এলাকার দিক দিয়ে বড় রাজ্য কোনটি? ইউপি। এটা তো পাগলও জানে, পাগল না তোমরাই জানো। ওই কি হলো, 4 প্রশ্ন গেল কোথায়? আচ্ছা দেখো কোনটা হবে বলো? রাজস্থান, তাই তো? তারপরেরটা, এটা কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এটা কিন্তু এলাকার দিক দিয়ে মানে এরিয়ার দিক দিয়ে বা ইসের দিক দিয়ে। ঠিক আছে, এটা মনে রাখবা। তারপরটা কি আছে? ওই যে হ্যাঁ, ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, শ্রীলঙ্কা? কোনটা হবে বলো? আন্দামান নিকোবর, মনে রাখবে এটা। ইন্দিরা গেট কার স্মৃতিতে অবস্থিত বলো? ইন্দিরা গেট, এটা কিন্তু ভেবো না যে ইন্দিরা গান্ধী বা অমুকের স্মৃতিতে অবস্থিত, এটা কার স্মৃতিতে অবস্থিত বলো তো? ব্রিটিশ সৈনিকের স্মৃতিতে অবস্থিত ইন্দিরা গেট। ঠিক আছে, তারপর এটা দেখো, মহাকবি উপাধিকার মহাকবি কাকে বলা হয় বলো? মহাকবি কিন্তু কালিদাসকে বলা হয়। ঠিক আছে, আর রবীন্দ্রনাথকে কি বলা হয়? বিশ্বকবি। ঠিক আছে, তারপরটা দেখো, কোন রোগটিকে সাইলেন্ট কিলার বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন রোগটিকে সাইলেন্ট কিলার বলা হয়? এটা কিন্তু ভালো একটা প্রশ্ন।
ডায়াবেটিসকে নাকি কি হাইপারটেনশন নাকি অ্যাজমা নাকি ম্যালেরিয়া, কোনটা বলো তো? এই যেটা হাইপারটেনশন। সেন্টেশন কি উচ্চারণ করছি। পরেরটা দেখো, হাইপারটেনশন হচ্ছে কি বলা হয় তাহলে প্রশ্নটা দেখো, সাইলেন্ট কিলার বলা হয়। হাইপারটেনশন বলো না, টেনশনের জন্য। এরপরে কি আছে বলো, রেম্পিরেশন কোথায় ঘটে? হৃৎপিণ্ডে, কোষে, পাকস্থলীতে নাকি কিডনিতে? কোষে। সঠিক উত্তর কোনটা হবে? কোষে। পরেরটা দেখো, সাইমন কমিশন কোন সালে গঠিত হয়? সাইমন কমিশন বলো। এরপরে আমি উত্তর আনবো না, বুঝছে? উত্তর এনে দিলে তোমাদের মানে দেখাটা অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ নিচে উত্তর আসছে দেখে ফেলছো, মানে নিজেরা প্রস্তুতি নিতে পারছো না। সঠিক উত্তর হবে কত? 1928 সালে সাইমন কমিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা প্রশ্ন, ঠিক আছে? পরেরটা দেখো, ভারতের জাতীয় আয় কে কে গণনা করে? জাতীয় আয়টা সিএসও কে করে? সিএসও, ঠিক আছে? এসবিআই না, কিন্তু আরবিআই না। জাতীয় আয় কে গণনা করে? গণনার কাজটা কাকে দেওয়া আছে? সিএসও। আরবিআই না, কিন্তু অর্থ মন্ত্রণালয় না। দেখে নিও, অপশন দেখে কিন্তু ওগুলো মনে হচ্ছে। কোন লোকসঙ্গীত বিহারের বলো এর মধ্যে? ভোজপুরি, তারপরে কি আছে কি সাটিগড়ি টিএলএ, ভোজপুরি দেখেই তো বুঝতে পারছো, বিহারের ভোজপুরি সং, তাই তো? তারপরটা কি আছে বলো, মেরুদণ্ডহীন প্রাণী কাকে বলে? মাছ, সরীসৃপ, কি অমেরুদণ্ডী না স্তন্যপায়ী প্রাণী? মেরুদণ্ডহীন মানে কি? যার মেরুদণ্ড নেই, তাহলে অমেরুদণ্ডী। প্রশ্নটা একটু কিরকম করে ফেলেছি। দেখো পরেরগুলো দেখো, ভারতের সব থেকে বড় নদী দ্বীপ, ঠিক আছে, মাজুলি যাকে বলা হয়, এটা কোথায় অবস্থিত? আসাম, ত্রিপুরা, কোথায় বলো? সঠিক উত্তর আসাম। ঢেকে দিলাম তোমাদের উত্তর। আচ্ছা পরেরটা দেখো, লাল কেল্লা কে নির্মাণ করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, কিরা? বাবর। বাবার হইল আবার জ্বর, সারিল ওষুধে, তাই তো? এটা কে নির্মাণ করেন বলো? বলো কি, আমার প্রশ্ন যাচ্ছে কোথায়, এত দূরে দূরে কেন? আচ্ছা বলো, কে নির্মাণ করেন তাহলে? আকবর কাকা, তাই তো? এই সরি শাহজাহান কাকা, কি দেখাচ্ছি, শাহজাহান। লাল কেল্লা ফাতে। পরে গুরু শিখর কোথায় অবস্থিত? এমপি, রাজস্থান, ইউপি, হিমাচল? কোথায়? রাজস্থানে। প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক পদক জয়ী কে? প্রথম ভারতীয় মহিলা, মেরি কম, কর্ণক মালেশ্বরী নাকি সাইনা নেহওয়াল না পিভি সিন্ধু? কে বলো? কর্ণম মলেশ্বরী, ঠিক আছে? কি নাম? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে বলো? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? সবাই জানো, রাধাকৃষ্ণন, ঠিক আছে? তারপরটা কি আছে? জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ না। আচ্ছা তারপরটা দেখে আছে, কোন ধাতু দিয়ে পিতল তৈরি হয়? কপার টিন। এটা মানে কি বলবো, প্রিভিয়াস ইয়ারের কত পরীক্ষায় যে এসেছে, মানে ভাবতে পারবে না, ঠিক আছে? এই জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। কোন ধাতু দিয়ে পিতল তৈরি হয়? কপার প্লাস টিন, কপার প্লাস জিঙ্ক, আর কি আছে বলো? জিঙ্ক প্লাস টিন, আয়রন প্লাস কার্বন। সঠিক উত্তর হবে এই যেটা, কপার প্লাস জিঙ্ক দিয়ে কি হয়? পিতল তৈরি হয়। এটা দেখে নিও। পরেরটা দেখো, ওটা কি এই যে হ্যাঁ, বায়ু দূষণ কি আছে? বায়ু দূষণ পরিমাপের যন্ত্রের নাম কি? অ্যামোমিটার, AQM না PM মিটার না হাইড্রোজেন? বায়ু দূষণ পরিমাপের যন্ত্র AQM, ঠিক আছে? তারপরে দেখো পরেরটা আছে কি, জাতীয় সংবিধানের মোট কতটি তফসিল রয়েছে বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে যাচ্ছি কিন্তু। মোট তফসিলি রয়েছে 8, 10, 12, 14। সঠিক উত্তর কোনটা হবে? 12টি। জাতীয় সংবিধানের মোট কতটি তফসিল রয়েছে? 12টি। পরেরটা দেখো, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এটা তো মানে কি বলবো, বাচ্চাদের কোশ্চেন, ঠিক আছে? অবশ্য আমরা তো বাচ্চা লেভেলের কোশ্চেন দিচ্ছি, কারণ WBP একটা বাচ্চা লেভেলে। আচ্ছা পরেরটা দেখো, কিছু মনে করো না। আচ্ছা কোনোটাই বাচ্চা লেভেল হয় না, সবই হায়ার লেভেল। তো দেখো, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? শুক্র, মঙ্গল, এটা মঙ্গল গ্রহ, আর বললাম না। তারপর এটা কি আছে? ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র যাকে বলা হয় কি? ICAR, তাই তো? ICAR এটা কোথায় অবস্থিত বলো? ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র চেন্নাই, দিল্লি, কলকাতা, লখনউ? কোথায় বলো? রাজধানী শহর দিল্লি।
তারপরটা কি আছে? সেলসিয়াম স্কেল এর উদ্ভাবন কে করে বলো? আন্দ্রেস সেলসিয়াস। আরেকটা কথা বলি, এই যতগুলো যে স্কেল আছে বা যতগুলো পরিমাপের যে একক আছে, সেইগুলো না বেশিরভাগই দেখবা তাদের নাম থেকেই কিন্তু করা হয়। ঠিক আছে, তাদের পদবি বা তাদের নাম থেকে করা হয়। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে সেলসিয়াস স্কেল কে করেছে? আন্দ্রেস সেলসিয়াম। ঠিক আছে, তারপরটা কি আছে বলো? রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? এটা সবাই জানে, 5 বছরের জন্য, এটা আর বললাম না। তাও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরে রাখো, তাও অনেকে জানে না। আচ্ছা, এরপরে কি আছে বলো? জনসংখ্যা কত বছর অন্তর অন্তর হয়? জনসংখ্যা গণনা সবাই জানে। কিন্তু একটা কথা বলি, সবাই জানে বলে এটা ভেবে ছেড়ে দিও না, কিন্তু এইগুলোও অনেকে জানে না, এই জন্য এইগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডাব্লিউবিপি লেভেলের কিন্তু এইগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলো এনডিআরএফ এর ফুল ফর্ম কি? বলো ন্যাশনাল ডিজাস্টার রাইফেল ফোর্স নাকি ন্যাশনাল ডিজাস্টার কি রেসপন্স ফোর্স, কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে হচ্ছে তোমার ন্যাশনাল ডিজাস্টার্স রেসপন্স ফোর্স। ঠিক আছে, এনডিআরএফ। তারপর এটা দেখো কি বলা হয়েছে? ডিজিটাল ইন্ডিয়া কোন সালে শুরু হয়? আমাদের যে ডিজিটাল ইন্ডিয়া কত সাল থেকে ধরা হয় জানো? 13, 14, 15, 16, 2015 সাল থেকে। কত সাল থেকে? 2015। তারপরটা আছে কি বলো? ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন সালে চালু, মানে কোন রুটে চালু হয়? দিল্লি মুম্বাই, মুম্বাই আহমেদাবাদ, কলকাতা পাটনা, কোনটা হয় বলো? ধরো মুছে দিচ্ছি। সঠিক উত্তর হবে মুম্বাই আহমেদাবাদ। ঠিক আছে, তারপর এই কি দি এন্ড হয়ে গেল, ওয়াও। আচ্ছা যাই হোক, তোমার 25টা কোশ্চেন দেখো আমি 16 মিনিটের মধ্যে করে দিলাম। ঠিক আছে, কারণ তোমাদের আমি বারবার বলছি যে তোমাদের এখন বেশি টাইম নেই, এই জন্য আমি খুব কম সময় নিচ্ছি। আমার ভিডিওটা লেন্থি কম হোক তাতে দেখার বিষয় নেই, কিন্তু আর এই জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। আরেকটা কথা, যে একটু পরে কিন্তু ভিডিও আসবে দুটো মারাত্মক লেভেলের, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স, একদম লেটেস্ট নেওয়া হয়েছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ঠিক আছে, ওগুলো দেখলেই বুঝতে পারবে, একদম ওপেন বক্স কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।